আজকে একটা ফোন দেখায় আপনাদের। এই ফোনটা দেখেন, চার্জার পিনটা একবার আপনারা খেয়াল করবেন। দেখেন চার্জার পিনটা পুরো সম্পূর্ণ নড়ছে, এটাকে খেয়াল করলে ভালো বোঝা যাবে। তা এই ফোনটায় চার্জার পিনটা গত মাসখানেক আগে চেঞ্জ করা হয়েছিল। তা মাসখানেকের মধ্যে এটার অবস্থা এরকম হয়ে গেছে। তা এটা কি শুধুমাত্র পিনটা খারাপ লাগানোর জন্য হয়েছে, নাকি পিন খোলা পড়া পদ্ধতিটা ভুল আছে? দেখেন, কাস্টমার যখন পিন খোলে তখন এভাবে নাড়া দিয়ে পিনটা খোলে, কিন্তু কখনোই আপনারা নাড়া দিয়ে এরকম পিন খুলবেন না, এতে কী হয়, ভেতরে পিনটা নড়ে যায়। আপনারা যেটা করতে পারেন, যেটা সঠিক পদ্ধতি হয়, সেটা হচ্ছে পিনটাকে ধরে, আমি যেহেতু এক হাতে দেখাচ্ছি, এরকমভাবে টেনে স্ট্রেট বার করা, এভাবে স্ট্রেট বার করা, মানে এরকমভাবে নাড়া দিয়ে বার করা। নাড়া দিয়ে বার করলে কি ভেতরে পিনটা নড়ে যায়, যার কারণে পিন কিছুদিন পর ঢিলা হয়ে যায়। আপনারা কীভাবে পিনটাকে স্ট্রেট বার করবেন, তাহলে দেখবেন ফোনের পিন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। কারণ একটা পিন নর্মালি চেঞ্জ করলে বছর দুয়েক হামেশাই চলে যায়। এই ফোনটা আমি রিপেয়ার করার জন্য খুলেছি। এইবার ভেতর থেকে অবস্থাটা খেয়াল করো তোমরা, যে এটা কী অবস্থা হয়েছে। দেখ, পিনটা পুরো সম্পূর্ণ নড়ছে। এই যে ভেতরে পিনটা আছে, এখান থেকে পুরো সেরে গেছে। এটা নাড়িয়ে বার করার জন্য অ্যাকচুয়ালি প্রবলেমটা হয়। দেখো, খেয়াল করে বুঝতে পারবে এটা পুরোপুরি নড়ছে। মানে অ্যাকচুয়ালি পয়েন্টের সাথে কোনো জয়েন্ট নেই, তো চার্জ তো হবে কী করে। আর পিনগুলো স্টিলের হয়, এটা অত সহজেও ভেঙে যায় না। এটার ভুল চার্জে দেওয়ার পদ্ধতির কারণে এটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো এবার থেকে আপনারা সঠিক পদ্ধতি জেনে গেলেন, আশা করি ভালোভাবে ফোনের চার্জারের পিনটা খোলাপড়া করতে পারবেন, যাতে আপনাদের ফোনটা অনেক দিন ভালোভাবে ইউজ করতে পারেন। আর এই ফোনটা আমি পিনটা চেঞ্জ করে দেবো, কারণ এটা তো কিছু করার নেই, যেহেতু নড়ছে, এটাকে চেঞ্জ করা ছাড়া উপায় হবে না।